নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা গত যে কয়েকদিন থেকে ফেসবুকের উপর প্রচুর সময় দিয়েছি। ফেসবুকের উপর সময় দেওয়ার কারণগুলো এগুলো তো আপনাদেরকে বলছি আমি। তো ফেসবুকটা আসলে ভালো করে যদি বুঝতে পারেন, ফেসবুকের বুস্টটা কিভাবে করে এটা যদি বুঝতে পারেন, এই সার্ভিস দিয়ে কিন্তু একটা ভালো আর্নিং করা পসিবল। তো এই কারণে আপনাদেরকে মানে এই জন্য দুইটা ক্লাস আমি দিয়েছি। আজকে আপনাদের ফাইনাল একটা রিভিউ দিয়ে জাস্ট শুধু আমি গুগল ডক্স এর কাজটা শিখাবো। অর্থাৎ গুগল ডক্সটাও এতটা ইম্পর্টেন্ট। আপনাকে আমি কাজ শিখালাম, কাজ শেখার পর আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন কি করে? এই কারণে আমাদের গুগল ডক্স, গুগল শিটের ইউজ গুলো শিখতে হবে। আপনারা অনেকে হয়তো অ্যাডভান্স লেভেলে আছেন, তারা জানেন, বাট অনেকেই জানে না। তো আমাদের সম্পূর্ণ মানে একদম নতুন বিগিনার যারা, তাদের লেভেল থেকে শুরু করতে হচ্ছে। যার কারণে প্রথম থেকেই আমি শুরু করব, যেন আপনাদের কোথাও কোনো গ্যাপ না থাকে। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ার করছি। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ সুন্দরভাবে অপটিমাইজেশন করবেন, এটাকে বুস্ট করবেন কিভাবে, জাস্ট নর্মাল ওয়েতে আপনি বুস্ট করবেন কিভাবে, এইটা কিন্তু আমি শিখাইছিলাম। ঠিক আছে। তারপরও একজন ভাইয়া যেহেতু নতুন, দেখলাম নতুন মুখ, যার ওনার সঙ্গে যদিও কথা হয়নি, তো ক্লাস শেষে ইনশাল্লাহ কথা বলে নিব। পাশাপাশি একজন মিস করে গেছে, জাস্ট শুধু একটা রিভিশন আপনাদেরকে দেওয়াচ্ছি। তো ফেসবুক পেজ আশা করছি প্রফেশনাল ভাবে আপনারা সবাই ক্রিয়েট করতে পারবেন। আর যদি না করতে পারেন, আবার ভিডিওটা কাইন্ডলি দেখবেন, দেখার পর কোনো অপশন থাকলে, মানে অবজেকশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এইটা গেল পেজ ক্রিয়েটের কথা। পেজে পোস্ট কিভাবে করবেন সেটাও কিন্তু আপনারা জানেন, কারণ সবাই তো ফেসবুক ইউজ করেন। ফেসবুকের মাধ্যমে যেহেতু এই ক্লাসে জয়েন করতে পারছেন, তার মানে সবাই ফেসবুকে পোস্ট করাটা জানেন। পোস্ট কিভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন, সব টেকনিক গুলো কিন্তু বিগত ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। পাশাপাশি মানে 1 সেকেন্ডের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করবেন, কিভাবে কাভার ফটো তৈরি করবেন, এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে যা শুধু এই একবার একটু বলে দিচ্ছি, সাপোজ আপনাদের সুবিধার জন্য আমি একটা পোস্ট করে রেখেছি। তো এই পোস্টটা দেখেন, এখানে সাপোজ আমি ফুটবল একটা বিক্রি করতে চাই, অনলাইনে আমি এটা বিক্রি করব। এইটা আমি সুন্দর মতো চ্যাটজিপিটির কাছ থেকে বলছি যে আমার এইরকম একটা কন্টেন্ট দরকার, তুমি আমাকে রেডি করে দাও। ও সুন্দর মতো আমাকে রেডি করে দিয়েছে, তারপরে আমি এটা পোস্ট করছি। আচ্ছা, এখন দেখেন পোস্টটাতে আমি সুন্দর মতো যদি পোস্ট করতে চাই নর্মাল ওয়েতে, তাহলে আমি এইভাবে এখান থেকে সেট আপ করবো। আপনারা অনেকে খুব সুন্দরভাবে সেট আপটা করছেন। অনেকে আছে যা লিখতে গিয়ে একটু প্রবলেম মনে হচ্ছে, তো লেখাগুলো আসলে এটা পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ যখন আপনি একটা পোস্ট বুঝতে যাবেন, তখন ওখানকার লেখাগুলো কি হবে ক্লায়েন্ট বলবে। পাশাপাশি আপনি চ্যাট জিপিটির কাছ থেকেও এই ধরনের মানে কন্টেন্টটা যদি লিখে বলেন যে আমি না এই ধরনের কন্টেন্ট লিখে বুস্ট করতে যাচ্ছি, তুমি আমাকে এফএকিউ কোশ্চেন, এফএকিউ কোশ্চেন হচ্ছে আপনি প্রশ্ন এবং উত্তর দুইটাই চাচ্ছেন। তো ও তখন আপনাকে প্রশ্ন এবং উত্তর দুইটাই লিখে দেবে, সেটা আপনি এখানে সেট করে ফেলবেন। তারপরে বাকি কাজগুলো যেগুলো আছে এগুলো তো আপনারা জানেনই। অনেক সুন্দর আপনারা নতুন ইয়ে হিসেবে অনেক সুন্দরভাবে সবাই কাজে সাবমিট করছেন, আমি দেখছি। অনেক ভালো লাগছে আমার। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে চেষ্টা করছেন, আমার কথা মতো কাজ করছেন, ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু সম্ভব। আচ্ছা, আজকে দেখেন আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সরাসরি আপনি প্রফেশনাল বুস্ট কিভাবে করবেন। ঠিক আছে। তো আপনাদের সবারই এইরকম পেজ ক্রিয়েট করা কিন্তু শেষ। পেজের মধ্যে কিভাবে লোগো করবেন, কভার করবেন, এগুলো সব শেষ আপনাদের। এখন আপনারা আজকে যেটা চলবে, একটা প্রফেশনাল বুস্ট কি করে করবেন সেইটা সেট আপ করা শিখাবো। তো এইখানে আসে ও আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি। আপনারা যখন পেজে পোস্ট পোস্ট করবেন বা আপনাদের আইডিতে পোস্ট করবেন, তখন প্রফেশনাল এইটা এটা আপনাদের যদি অন না থাকে অন করে নেবেন। স্টার্ট উইথ এটা, নেক্সট এর পর নেক্সট, এগুলো ক্লিক করে নেবেন। প্রফেশনাল মোড থেকে আপনারা পোস্ট করবেন। পোস্ট গুলো করলে আপনার যখন এখানে দেখেন, আমি তো ফার্স্ট একটা পোস্ট করছি, 2 জন মানুষ দেখছে। তো এইখানে যখন আপনার 500 ফলোয়ার্স, 500 ভিউজ হয়ে যাবে বিভিন্ন পোস্ট করতে করতে, তখন আপনার এখানে দেখা যাবে যে আপনি স্টার মনিটাইজেশন যেটা বলে সেটা আপনার সেট আপের অপশন দিয়ে দিবেন।
তারপর আস্তে আস্তে আপনার যখন ভিউজ গুলো অটোমেটিকলি বাড়বে, আপনাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গুলো পূরণ করতে দিবে, যেমন উইকলি চ্যালেঞ্জ। এই উইকলি চ্যালেঞ্জ গুলো আপনারা এখান থেকে হয়তো অটোমেটিকলি শেয়ার ইওর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক, এগুলো আপনাকে দেখা দিবে, সেগুলো আপনি করবেন। তারপর আপনাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে বলবে, আপনি বিভিন্ন পোস্ট করার পর ওইটা আবার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। এইরকম উইকলি চ্যালেঞ্জ যেগুলো দিবে, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তারাও শুনে রাখেন, এই উইকলি চ্যালেঞ্জটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। কারণ একটা তো টার্গেট থাকবে মনিটাইজেশন নেওয়ার, এই জন্য। আর সবসময় খেয়াল রাখবেন যে কপিরাইট কোনো কিছু আমরা নিব না। আমরা যেহেতু এআই এর মাধ্যমে অনেক কিছু করতে পারছি, খামাখা আমরা কপিরাইট কেন করব? ঠিক আছে। তারপরে দেখেন, এখানে সবসময় যেন পেজ হ্যাজ নো ইস্যুস, এখানে কোনো ইস্যু নেই, মানে কোনো ক্ষতিকারক সমস্যা নেই, এটা যেন সবসময় থাকে, এটা টিক মার্ক যেন সবসময় থাকে, এটা খেয়াল করবেন। আচ্ছা, এখন গেল। এইখান থেকে আবার ইনসাইটে গেলে আপনার কতজন ভিউজ আসলো না আসলো এগুলো সবকিছু জানতে পারবেন। তারপর আপনার আর্নিং কতটা হচ্ছে না হচ্ছে এগুলোও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, অডিয়েন্স এরা হচ্ছে ছেলে না মেয়ে, কতজন বয়স্ক মানুষ আপনাকে পোস্টটা দেখছে, এগুলো সবকিছুই আপনি দেখতে পারবেন। যেহেতু এটা নতুন, যার কারণে ড্যাশবোর্ড সম্পূর্ণ ফাঁকা। আচ্ছা, এখন চলে যাচ্ছে কিভাবে একটা প্রফেশনাল বুস্ট আমি করব সেটা দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখেন পেজে আসবেন, পেজে আসার পর এখানে মেটা বিজনেস স্টুডিও আছে, সেই মেটা বিজনেস স্টুডিওর উপর ক্লিক করবেন। রেকর্ড তো করে আসলাম তাই না? করেই তো আসলাম মনে হয়, যাই হোক, মিস জি, হওয়ার রেকর্ড কথা না। করেছিলেন। হুম হুম। আচ্ছা, মেটা বিজনেস স্টুডিওটার বিষয়টা একটু বলি। আমার যেমন আমি কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের আপনাদেরকে দেখাইছি, অনেকগুলো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস অলরেডি নিয়ে বসে আছি, তাদের বুস্ট থেকে শুরু করে সবকিছু আমাকে করে দিতে হয়। তো সেক্ষেত্রে আমার হচ্ছে যেটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, যেমন ক্লায়েন্টেরটা না, আমার নিজের একটা পেজ আছে, সেই পেজটা আমার মেনটেন করতে হয়, যেটা আমার ল্যাপটপে সবসময় বসতে ভালো লাগে না। তো সেটা আমি করি কি, আমার মোবাইলের মধ্যে মেটা বিজনেস স্টুডিও নামে একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, এবং ওইটা আমি ফেসবুকের মাধ্যমে লগ ইন করে রাখছি। মেটা বিজনেস স্টুডিও থেকে আপনি সরাসরি চ্যাটিং করতে পারবেন, আপনি সবকিছুই করতে পারবেন, জাস্ট শুধু আপনি হচ্ছে ওই যে ফেসবুকে যে পোস্ট গুলো, হোম পেজের যে পোস্ট গুলো, ওগুলো দেখতে পারবেন না। ম্যাম। জি। হ্যাঁ, মবিন ভাই বলবেন। জি ম্যাম। মিস মিস আই এম সো সরি টু সে ম্যাম, আমার বিদেশ থেকে দেশের বাইরে থেকে খুব ইম্পর্টেন্ট ফোন আসছিল আমার বড় ভাইয়ের, তাই 5 মিনিটের জন্য আমি আউট অফ দ্য রিস্ক ছিলাম ম্যাম। আচ্ছা, শেষের দিকে আবারও বলবো। জি তো ঠিক আছে, এখন দেখেন, আপনাকে যেটা করতে হবে, আপনার যখন এমার্জেন্সি কোনো একটা আইডি থাকবে, যে আইডিটা আপনার মেনটেন করতে হবে, বা আপনার ক্লায়েন্টেরই কোনো আইডি আছে যেটা আপনাকে রেগুলার পোস্ট করতে হয়, মেনটেন করতে হয়, সেক্ষেত্রে ফেসবুকে বারবার ঢুকে আপনার বিভিন্ন আইডি থাকবে, মেনটেন করা মানে প্রবলেম মনে হচ্ছে, মেটা বিজনেস স্টুডিও থেকে মোবাইল থেকে আপনি কিন্তু এটা মেনটেন করতে পারবেন। আর আমি আবারও বলছি যে ফেসবুক, সরি, মোবাইল প্লাস ল্যাপটপ দুইটাতে পারদর্শী হতে হবে যদি নিজেকে ইন ফিউচারে একজন ভালো ফ্রিল্যান্সার করতে চান। কারণ আমার লাইফে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি দেখা গেছে যে একটা আমি লাস্টে যেমন গত বছরের একটা গল্প বলি। তো ওখানে আমি আমার হাজবেন্ডের সঙ্গে পিকনিকে গেছিলাম। তো পিকনিকে ল্যাপটপ নিয়ে যাওয়া তো একেবারেই পসিবল না, অথচ আমার ক্লায়েন্টের একটা এমার্জেন্সি কাজ, আমাকে ওটা দিতেই হবে। আবার পিকনিকেও আমার যাওয়াটা, এটা মানে সবকিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে, যাওয়া একদম বাধ্যতামূলক, বাচ্চারাও যাবে। তো মোবাইলে ওই লিড জেনারেশনে কিছু ডকুমেন্টস গুলো আমাকে শিটের মধ্যে আপলোড করা লাগছে, এইটা আমি ওখানে গিয়ে বসে বসে মোবাইলে করছি। তো এই কারণে এটা, গল্পটা এই কারণেই বলতেছি, আপনাকে মোবাইলেও পারদর্শী হতে হবে, ল্যাপটপে পারদর্শী হতে হবে। সবসময় কিন্তু ল্যাপটপ আপনার কাছে থাকবে না বা কম্পিউটার থাকবে না। তো আপনি যদি মোবাইলে এই কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। যে আপনি বাইরে আছেন, কোনো একটা নোটিফিকেশন আসলো, আপনি যেন সাথে সাথে, মবিন ভাই পরে কথা বলছি, তো আপনার তখন মেনটেন করা কিন্তু সহজ হবে। কারণ ইন ফিউচারে আপনার একটাই ক্লায়েন্ট থাকবে এমনও না, আপনার আরো ক্লায়েন্ট থাকতে পারে, তো সবকিছু মিলে মেনটেন করতে সহজ হবে। আচ্ছা, এখন দেখেন,
আপনি মেটা বিজনেসের মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক বুস্ট চালু করবেন, এখন সেটা দেখেন। আমি ঢুকে গেলাম মেটা বিজনেস স্টুডিওতে, এখন আমি আছি মেটা বিজনেস স্টুডিওতে। এইখানে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বুস্টের ক্ষেত্রে, বুস্টের ক্ষেত্রে ফার্স্ট যেটা অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট। আপনাকে এখানে ঢুকে ফার্স্ট যেটা করতে হবে, আপনারা প্রয়োজনে লিখে নেবেন, বিলিং এবং পেমেন্টে আসবো, বিলিং এবং পেমেন্টে আসবো। মেটা বিজনেস স্টুডিওতে গিয়ে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে বিলিং এবং পেমেন্টে আসবো। আচ্ছা, পেমেন্টে আসার পর এখানে দেখেন, আমার এখানে আমার ছেলের নামের আইডি যেটা সেটা দিয়েছে রাগী বিশ্বাস। তো তার একটা নাম্বার আছে, আইডিটার একটা আইডি নাম্বার তো থাকবে, সেই নাম্বারটা এখানে দিয়েছে। তারপরে এখানে দেখেন কারেন্সি দিয়েছে বিডি, সরি টাকা। তো আমরা যখন বুস্ট করব, বুস্টে কি টাকা দিয়ে সম্ভব? আমাদের তো কারেন্সি ইউএসডি ডলার লাগবে না। তো আমাদের কিন্তু কারেন্সি ইউএসডি ডলারে আমরা বুস্ট করব, সেক্ষেত্রে আমাদের টাকা এটা রাখা যাবে না। তো এইখানে আমাদেরকে কি করতে হবে, সেট আপ করতে হবে। এইখানে দেখেন বাংলাদেশ আছে, তো এখানে টাইম জোন টাকা আছে, তো টাকাটাকে আমি কি করব, কারেন্সিতে ইউএসডি ডলারে আমি কনভার্ট করব। তো এইখান থেকে আমি ইউএসডি ডলারে কনভার্ট করে নেব। এই যে লাস্টে দেখবেন ইউএসডি ডলার, আশা করছি দেখতে পাচ্ছেন, ইউএসডি ডলারে আমি এটা কনভার্ট করে নিলাম আমার কারেন্সিটা। আচ্ছা, তারপরে আমি এখানে টাইম জোনটা, টাইম জোন জোনটা আমি হচ্ছে ঢাকা দিব, বিএসএ, কারণ ঢাকা এশিয়া এটা আসবে। কই গেল রে? হুম, ঢাকা আসলো। ঠিক আছে, আপনি এখন কান্ট্রিটা বাংলাদেশ এটা রেখে জাস্ট নেক্সট করে দিবেন। দিলে হলো কি, আপনি যে বুস্ট চালাচ্ছেন আপনার কারেন্সিটা অ্যাড হয়ে গেল। এখন দেখেন মুবিন ভাই, আপনি আরো ভালো করে দেখবেন, যেহেতু আপনি এটা বুস্ট নিয়ে এগোতে চাচ্ছেন। আপনি এইখান থেকে সুন্দর মতো বিলিং এ যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার পেমেন্টটা অ্যাড করে নেবেন। আপনার এখানে ডেবিট কার্ড যেটা থাকবে সেই কার্ডটা অ্যাড করে নিতে পারেন, আর যদি ডেবিট কার্ড না থাকে তাহলে পেপাল, যদি থাকে পেপাল তো আপনাদের কারো নাই, নিউ যেহেতু আপনারা, বাংলাদেশ থেকে পেপাল হয়েও না। তো আপনাদের ডেবিট কার্ডটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর আই হ্যাভ অ্যান অ্যাড ক্রিয়েট টু ক্লেম, এখানে কোনো ক্লেম নাই, এখানে মানে কোনো কিছু যদি এডিটও করতে হয় আপনার এডিট জাস্ট করে নেবেন এখান থেকে, এইটা করে নিলেন। আর এইখান থেকে এই যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, আপনাদের যে বিজনেস এবং ট্যাক্স ইনফো একটা আছে সেইটা আপনি অ্যাড করে নেবেন। মবিন ভাই আপনার নিশ্চয়ই আছে, যদি থাকে তাহলে এটা আপনি তিন যে ইনফরমেশনটা সেটা আপনি এখানে অ্যাড করে দিলেন। দেওয়ার পর আপনি স্ক্রিপ করতে তিন পারেন বা, সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, সেইটা অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট ছাড়া তো আপনার এইখানে কাজ হবে না, ওইটা আপনাকে অ্যাড করে দিতে হবে। আর যদি নাও করেন কোনো সমস্যা নেই। তো এইখানে দেখেন আমি কিন্তু এই যে ডলার, টাকাটাকে ডলারে কনভার্ট করছি, এখানে ইউএসডি ডলারের লোগো আসছে, খেয়াল করছেন? আগে ছিল টাকা, এটাকে কিন্তু এখন কারেন্সি ডলারে আমি কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এখন গেল কারেন্সির কাজটা শেষ। এখন আসছে, আমি আবার আগের পেজে চলে যাব। আচ্ছা, এখন দেখেন অ্যাডস ম্যানেজারের এবার আমি সরাসরি অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইনে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট ওভারভিউ আবার ক্লিক করে সেটাও একটু দেখায় দিই। ম্যাডাম ফার্স্টে কি আপনি পেজ থেকে কি ইয়াতে গেছিলেন, ওই যে মেটাফেতে বিলিং, ঢুকছিলেন? হ্যাঁ হ্যাঁ, মেটা বিজনেসে ঢুকছি, তারপরে আপনি অ্যারো দিয়ে লিখে রাখেন বিলিং, বিলিং অ্যান্ড পেমেন্ট, ওইখানকার কাজ কমপ্লিট করতে হবে। তারপরে আপনি আসবেন অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউ এ আপনার জাস্ট শুধু দেখাচ্ছি আমি, অ্যাকাউন্ট ওভারভিউ তেমন কোনো কাজ নেই, জাস্ট শুধু এখানে সব সেট আপ আছে কিনা এটা চেক করবেন। এইখানে দেখেন ভেরিফাই ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। পেমেন্ট মেথডটা এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ওইখানে যদি আপনি বিলিংটা অ্যাড করে দেন তাহলে পেমেন্ট মেথডটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি সরাসরি ক্যাম্পেইনে চলে যাচ্ছি, আর কিছু এখানে কাজ নেই। আচ্ছা, এখন দেখেন আমি একটা ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, কিভাবে আমি ক্যাম্পেইনটা রান করব এটা টোটালটা আমি ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন মুবিন ভাই, বিশেষ করে আপনি
কারণ আপনি বহুত টেনশনে আছেন বিগত কয়েকদিন থেকে। সবাই তাহলে একটু মনোযোগ দিবেন, আমি ক্রিয়েটে ক্লিক করে তারপরে এখানে আসছি। এখন দেখেন, এখানে আসার পরে আমাকে বলছে যে তুমি কোন অ্যাকশনে মানে বুস্ট যে করবা, তুমি কিসের পারপাসে বুস্ট করতে যাচ্ছ। তো এইখানে বলছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা মানে কি? আপনারা মাইকিং বোঝেন না? ওই যে গ্রামে কারেন্ট না থাকলে, শহরেও তো আমাদের যদি এলাকার মধ্যে কারেন্ট না থাকে মাইকিং করে বেলায় যে এই বেলা কারেন্ট থাকবে না, পরের বেলা কারেন্ট আসবে। এই মাইকিং করাটাই হচ্ছে অ্যাওয়ারনেস। সহজ ভাষায় বুঝাই দিলে তাহলে আপনাদের মাথায় ঢুকবে, এই জন্যই এইভাবে বুঝাই দিচ্ছে। তো মাইকিং করাটা, এখানে মাইক চিহ্ন যেটা, সেটা মাইকিং করাটা হচ্ছে অ্যাওয়ারনেস। অর্থাৎ সেন্সেই আপনার হ্যাঁ বলেন। এখানে লেখছে যে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাজ টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এইটাই তো বলছি, আমাকে বলতে দেন, একটু সুযোগ তো দিবেন, শেষ করতে দিবেন তারপর। আচ্ছা, তো মাইকে করার পরে আমরা কি করি? যখন বলে যায় আমরা কি কান দিয়ে শুনি? তারপরে ওইটা নিয়ে আমরা চিন্তা করি যে আর কারেন্ট থাকবে না, তাহলে তো আমার পানি টানি ধরে রাখতে হবে, মোবাইল চার্জ দেওয়া লাগবে, সবকিছু করে রাখতে হবে না? তো এইখানে ফেসবুকে যখন অ্যাওয়ারনেস আপনি করবেন, জাস্ট আপনি যে পোস্টটা করছেন এই পোস্টটা তার সামনে চলে যাবে, সে একটা লাইক দেবে, হয়তো ফলো দিবে, কাজ শেষ। এখান থেকে আপনি আর তার কাছ থেকে কিছু পাচ্ছেন না। অর্থাৎ আপনারা ফেসবুকে অনেক সময় দেখবেন যে ফলোয়ার্স গ্রো করছে। তো বুস্টের মাধ্যমে ফলোয়ার্স গ্রো করা যায়। বা আপনি জাস্ট শুধু একটা পোস্ট করছেন, এই পোস্টটা বেশি বেশি মানুষের সামনে জাস্ট শো করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্লিক করে দিবেন। সেকেন্ডে চলে যাচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা আপনি কি ক্লিক করবেন? ট্রাফিকের কাজ হচ্ছে আপনার যে টার্গেটেড অডিয়েন্স গুলো আছে, সেই অডিয়েন্স গুলোকে আপনার সেট আপ করে নিয়ে আসতে হবে। আপনি যেটা চাচ্ছেন সেই টার্গেটেড অডিয়েন্স গুলোকে আপনার কাছে নিয়ে আসতে হবে, এইটাই হচ্ছে আপনার কাজ। অর্থাৎ যখন ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা ব্লগে ভিজিটর আনার জন্য আপনি চেষ্টা করবেন, তখন আপনার এই ট্রাফিক গুলো, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে। আমি গত মাসে যে ওয়েবসাইটে কাজ করেছিলাম, তো ওইটা একটা ঘড়ির বিজনেসম্যান ছিল, ওনার সরাসরি ফেসবুকের মাধ্যমে প্রচার করে আহ, ওই ইয়েটা পোস্টটা ক্লিক করে সরাসরি ওরা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে। আপনারা কিন্তু অনেকেই খেয়াল করে দেখবেন যে পোস্টে একটা ক্লিক করলাম আর নিয়ে গেল অন্য ওয়েবসাইটের মধ্যে। এইটি হচ্ছে ট্রাফিক নিয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে প্রোডাক্টগুলো ওয়েবসাইটের মধ্যে সেটিং করা থাকে, এগুলো দেখে সরাসরি অর্ডার করতে পারে। বুঝতে পারছেন? তারপরে দেখেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে ওই যে পোস্টের মধ্যে অনেক লাইক, কমেন্ট, শেয়ার আনতে হবে, ভিউজ আনতে হবে, ফলোয়ার্স আনতে হবে, এটা হচ্ছে জাস্ট এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আমরা বলি না এঙ্গেজমেন্ট বাড়ায়, সেই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। তারপরে যেটা আসছে লিড। এই লিডটা হচ্ছে, সাপোজ আপনি আহ, একটা মানুষের ধরেন আপনার হচ্ছে, আপনি করদাতা, মানে কর, আরেকটু সহজ ভাষায় বোঝাই, মানে আপনি হচ্ছে একটা স্কুল, কোচিং সেন্টার আছেন, কোচিং সেন্টার আপনি ভর্তির জন্য পোস্ট করছেন। তো পোস্ট করার পর কোচিং সেন্টারে কে কে অ্যাডমিশন নিতে চায়, তাদের নাম্বার গুলো দরকার। তো আপনি ধরেন আমি আছি রংপুরে, রংপুরে আমি বুস্ট করলাম, রংপুর শহরটার মধ্যে বুস্ট করলে আমার কোচিং সেন্টারে শহরের মধ্যে লোকগুলো আসবে। তো এই যে লোকগুলাকে আনবো, আমি কিভাবে আনবো? আমার তখন লিডস দরকার। এই লিড গুলো আমি কিভাবে কালেক্ট করব? তাদের সামনে আমি পোস্টটা করব, করার পর জাস্ট শুধু সে একটা ক্লিক করে দেখবে যে আমি কি এইটা সম্পর্কে আরো জানতে পারি বা কিছু। সে যে ওই যে ক্লিকটা করলো, ক্লিকটা করার সাথে সাথে তার মোবাইল নাম্বার, তার নাম্বার, নাম, এগুলো সব কিছু একটা ফর্মের মধ্যে জমা পড়ে যাবে। এটা হচ্ছে লিড কালেক্ট। মোবাইল নাম্বার থেকে শুরু করে এগুলো সব তথ্যগুলো, ইমেল, এগুলো সব তথ্যগুলো কালেক্ট করা, এগুলোই হচ্ছে লিডস। তারপর অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে কোনো একটা অ্যাপ আপনি হচ্ছে মার্কেটিং করছেন, বা হচ্ছে কারো কারো যাদের ধরেন একটা খেলার অ্যাপ আপনি তৈরি করেছেন, এই অ্যাপটা আপনি সবার সামনে নিয়ে যেতে চান এবং সবাই যেন বেশি বেশি করে ইনস্টল করে। তো অ্যাপ যদি ইনস্টল করে সেক্ষেত্রে আপনাকে সরাসরি $1 বা $2 করে পেমেন্ট দিবে, এইরকম। তো এই কারণে এতে অ্যাপ যখন মানে প্রচার করে তখন হচ্ছে অ্যাপ প্রমোশন করে। তারপরে যে বিষয়টা আসছে এটা হচ্ছে সেলস। ম্যাডাম কি ধরনের অ্যাপস?
এটা ওই যে অনেকে আছে বিজনেস অ্যাপ ক্রিয়েট করে, যেমন লাস্ট মিনিট লার্নিংও কিন্তু অ্যাপ প্রমোশন করে। ওদের লাস্ট মিনিট লার্নিং এর একটা দেখবেন অ্যাপ আছে, ওখানে ক্লিক করে জাস্ট বিভিন্ন ধরনের অপশনে গিয়ে ওদের ইয়ার কেনা যায়, কোর্স কেনা যায়। অনেক ফ্রিল্যান্সার আছে, তাদের হচ্ছে আইটি প্রতিষ্ঠানগুলো আছে, তারা তাদের অ্যাপের মাধ্যমে আপনাকে ইনস্টল করাবে, করে ওখান থেকে আপনাকে এটা বুক করে নাও, ওইটা হচ্ছে কোর্সটা কিনে ফেলো। এইরকম করতে গেলে তখন অ্যাপ প্রমোশন করে। ম্যাডাম, এটা কি প্রত্যেকটা কি একটা একটা করে ইয়ে করা যায়, দেখানো যায় মানে কিভাবে কিভাবে প্র্যাকটিক্যাল? এইটা জাস্ট বুঝতে হবে, তারপর আমি তো একটা একটার পর একটা দেখাবো, জাস্ট এইটা আগে বুঝে নেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, তখনও কিন্তু এই যে লিডসে ক্লিক করছেন, আপনাকে কিন্তু এখানে বুঝাই দিচ্ছে যে এখানে আসলে কি কি সার্ভিস গুলো তুমি পাবা। লিডস এর মধ্যে ক্লিক করলে ওয়েবসাইটের পাবা, তুমি ইনস্টল ইনসার্ট ফর্মস পাবা, তারপর মেসেজ এবং ইনস্টাগ্রাম পাবা, কনভারসেশন পাবা, লিডস কলস পাবা। এগুলো প্রতিটাতে যদি আপনি কল ক্লিক করেন, আপনাকে কিন্তু সবটা দিয়ে দেবে। তারপরে দেখেন লাস্টে যেটা আসছে সেলস। সেলস এটা তো আমরা সবাই বুঝি। আপনি একটা প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনি কি এগুলো দিবেন? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এগুলো কিন্তু কোনোটাতেই দিবেন না, আপনি সরাসরি সেলসে ক্লিক করবেন। কারণ সে সরাসরি প্রোডাক্টটা কিনতে যাচ্ছে, সে মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করছে বা ওয়েবসাইটে ইয়েতে অর্ডার করবে, করে সে প্রোডাক্টটা কিনে ফেলবে, কাজ শেষ। টাকা পেমেন্ট করবে, প্রোডাক্ট কিনে ফেলবে। এইটা হচ্ছে সেলস এর কাজ। এইটার ঝামেলা মানে সরাসরি যেন করতে পারে ক্রেতা এবং আচ্ছা বিক্রেতা কাজল ভাই, দুইজনেরই সুবিধার্থে। সে তো দিল আমার মাত্র, আমি লগ ইনও করছি। কোর্স তো মানে শুধু একটা কোর্সই দিই, ভিউ কোর্সে গেলে মানে একটা কোর্সে দেওয়া, সেটা হচ্ছে ইয়ে, নাম কি, আচ্ছা, আপনি আমাকে বলছেন ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে না। অ্যাগ্রেসিভ বুলিং অ্যাওয়ারনেস ট্রেনিং, স্কিল পেন্ডিং, এই একটা ছাড়া তো আমি কিছু দেখিনি। আমি ক্লিয়ার কিছু বুঝছি না। আচ্ছা, অ্যাসিড ক্লাস শেষে অ্যাগ্রেসিভ আপনার বুলিং। প্রবলেমটা নিয়ে কথা বলছি, আপনি একটু ম্যাডাম, মিউট ওনার হয়ে যান। নেটওয়ার্কে অনেক ওকে। সমস্যা হচ্ছে, কিছু বোঝা একটু যাচ্ছে। মিউট হয়ে যাবেন। তারপরে দেখেন সেলস এর আমি সরাসরি এখন দিচ্ছি, ধরেন অ্যাওয়ারনেস এ আছে। অ্যাওয়ারনেস এ এইখানে দিয়ে আমি এখন অ্যাওয়ারনেস এর পরে কন্টিনিউ করে দিলাম। কয়েকদিন থেকে কি আমি ইয়ে করা যাবে, এতে করা যাবে? আমার আমার পার্সোনাল ইয়েতে করছি আমি, বাসা থেকে। আচ্ছা, একটু মিউট হয়ে যাবেন হুম, ভাইয়া, আমি ক্লাসটা শেষ করে তারপর আপনার ঠিক প্রবলেম আছে। সলভ করছি। তারপরে দেখেন ক্যাম্পেইন নেম, ঠিক যেটা আছে, ঠিক আপনি আছে, যে বলেন। ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন সেই ক্যাম্পেইন নেমটা দিবেন। হুম, নেমটা দেওয়ার পর ওই যে আপনারা কি কি সেট করা শিখাইলাম না, সবগুলো সেটিংস এখন আস্তে আস্তে আপনি এখানে করে যাবেন। আচ্ছা, এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এবি টেস্টিং। এবি বলেন। টেস্টিংটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট, একটা পেজ বা দুইবার পোস্ট করলেন কিনা, সেটাই হচ্ছে এবি টেস্টিংটা দেখাবে। আর এইখান থেকে আপনাদের মোটামুটি কোনো কাজ নেই, এগুলো সবগুলো সেটিং করে জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাওয়ারনেসে হচ্ছে পারফরমেন্স গোলস, আপনি যে গোলটা সেট আপ করতে চাচ্ছেন, এই গোলটা এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন। ম্যাক্সিমাম রিচ চান আপনি না, নাম্বার চাচ্ছেন না কি লক্ষ্য দেয় চাচ্ছেন, নাই। সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। আচ্ছা, ম্যাডাম, কি তারপরে সেট আপনার করতে হবে বলছেন, পারফরমেন্স? ম্যাক্সিমাম রিচ, যেটা এটা অটোমেটিকলি থাকে, আপনি আচ্ছা, এটা জাস্ট, হোয়াটসঅ্যাপে একটা কল দিই আমি, কিরে। উনি মনে হয় অন্য ম্যাম, কারোর উনি সাথে কথা বলছে। ওনাকে মিউট করে দেন ম্যাম, সবাইকে। কাইন্ডলি একটু নিজে থেকে মিউট হবেন, আমি ক্লাসে আছি, আবার বের হয়ে যায় ইয়ে করা এটা মুশকিল। আচ্ছা, জি ম্যাডাম, এটার পরে আমি আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওহো সরি, পাবলিশড হয়ে গেল ডাবল ক্লিকে গিয়ে। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় এসে আপনি এই যে এই পোস্টটা আমি করতে যাচ্ছি, সাপোজ এই পোস্টটা আপনার মানুষের সামনে যে যাবে, কি রকম করে যাবে, এই যে এই রকম স্টাইলেও যাবে, এই রকম স্টাইলেও যাবে। এখন ম্যাডাম, অ্যাওয়ারনেসটা কি, এটা কি আমার যে পোস্টে আমি আপলোড দিব, ওই পোস্টের কি মানে মানুষের কাছে যাবে এই জিনিসটা কিছু? হ্যাঁ, হ্যাঁ, যখন ব্র্যান্ডকে বেশি মানুষের কাছে পরিচিত করতে চান, বুঝছেন, অ্যাওয়ারনেস এর কাজই হচ্ছে এটা। আপনি যে জিনিসটা মানুষের সামনে তুলে ধরতে যাচ্ছেন, নতুন একটা পেজ, নতুন একটা প্রোডাক্ট, নতুন একটা অফার আপনি সবাই সামনে জাস্ট নিয়ে যেতে চাচ্ছেন। আমরা মাইকিং করি কিসের জন্য? ওই সবার কে জানানোর জন্য না, অনেকটা এরকমই।
সবাই একটা নতুন পেজ যখন ক্রিয়েট করে, নতুন পেজের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু বুস্টে যাওয়া ঠিক না। নতুন পেজের মধ্যে যদি আপনি বুস্টই করতে চান, অ্যাওয়ারনেস বুস্ট করা উচিত। অ্যাওয়ারনেস বুস্ট করতে গেলে আপনাকে ফার্স্টে বিভিন্ন পোস্ট গুলো করছেন, এই পোস্টের ক্যাটাগরি গুলো দেখবে, সরি, পোস্ট গুলো দেখবে, দেখলে আপনার হবে ফলোয়ার্স বাড়বে। বাড়ার পরে আপনার কিন্তু বিশ্বাসযোগ্য হবে যে না, এই পেজটা ফলোয়ার্স অনেকগুলো আছে, তাহলে তার মানে আপনি। তার মানে ম্যাডাম আমার আগে পেজটাকে অনেক পোস্ট টোস্ট করে তারপরে অ্যাওয়ারনেসটা, হ্যাঁ, আমার হ্যাঁ, পেজটাকে পরিচিত করার জন্য অ্যাওয়ারনেসটা করতে হবে, হ্যাঁ, যে পেজটাকে জি, পরিচিত হোক, তারপরে অন্য বিষয় আমাকে বুস্ট করতে হবে। ফার্স্টে অ্যাওয়ারনেস করাটাই ভালো। আচ্ছা, ইয়েস তারপরে ম্যাডাম। দেখেন এইখানে আপনি যখন ফেসবুকে আপনি স্ক্রল করে বিভিন্ন পোস্ট গুলো দেখবেন, ওখানে দেখবেন অনেকে লিখবে স্পন্সর। এই স্পন্সর মানে আপনার কে কেউ টাকা দিয়ে আপনার চোখের সামনে এটা চলে আসছে। যদি স্পন্সর না থাকে, তার মানে এমনি নর্মাল পোস্টের মাধ্যমে আসছে। এখানে দেখেন আপনার পোস্টটা কিভাবে মানুষের সামনে যাচ্ছে। এইখানে লেখাটা অনেক সময় এরকম থাকবে, এটা এনিতে থাকবে, তারপর হচ্ছে এটা এইভাবে স্টোরিতে থাকতে পারে, তারপরে আমরা যে স্টোরি গুলো দিই এইভাবে আসতে পারে। এগুলো সবগুলো আপনার সামনে ডিসপ্লে করে দেখাবে আপনার কোনটা ভালো লাগে। আর আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও এই পোস্টটা চালাবো, তাহলে এই যে ইনস্টাগ্রাম টা কিন্তু অ্যাড করা আছে, এই জন্য ইনস্টাগ্রামটাও এখান থেকে অ্যাড হয়ে যাবে। আর যদি মনে করেন না, ইনস্টাগ্রামে অ্যাড চালাবো না, তো ওই যে এর আগে তো শিখাই দিচ্ছি, ওইভাবে আপনি অফ করে দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন মোটামুটি এখানকার কাজ শেষ। আপনার এই সিঙ্গেল ইমেজ, এই জায়গায় একটা জিনিস আছে, এইখানে দেখেন সিঙ্গেল ইমেজ বা ভিডিও, আপনি কি সিঙ্গেল ইমেজ বা ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন বা মানুষের সামনে নিয়ে যেতে যাচ্ছেন, সেইটা কিন্তু আপনাকে এখানে দেখায় দিবে। তারপর ক্যারোসেল, এখানে দেখেন ক্যারোসেল মানে হচ্ছে আপনি একটা ইমেজ জাস্ট স্লাইড আকারে, আমরা দেখিনি যে একটা ইমেজ যাচ্ছে, তারপরের ইমেজটা অটোমেটিকলি চলে আসছে, আমি তো টাচ করিনি, ওটা আসলো কেমনে? ওইটাও কিন্তু সেট করা আছে বলেই আসছে। এই ক্যারোসেলের কাজটাই হচ্ছে এটা, অটোমেটিকলি একটার পর একটা পোস্ট, সাপোজ আপনি কোর্স সেল করছেন, সাধারণত আইটি সেন্টাররা এটা করে থাকে, বা যারা বুক সেল করে তারা এটা করে, একটার পর একটা বুক অটোমেটিকলি চলে আসছে। তারা ক্যারোসেলটা এখান থেকে সিলেক্ট করে দেয়, দেওয়ার পর অটোমেটিকলি একটা যখন মানুষ দেখলো, ফেসবুক অ্যালগোরিদম বুঝলো যে এই মানুষটা এই পোস্টটা দেখছে, পরেরটা অটোমেটিকলি চলে আসে। এইখান থেকে মোটামুটি এগুলো সবগুলো সেট, মানে সেট করা হয়ে গেলে জাস্ট পাবলিশ করে দিবেন, আপনার কাজ শেষ। তো এখানে এগুলো তো আগেই সেট করে রাখবেন, করার পরে নেক্সট ক্লিক করে আপনার কার্ড নাম্বারটা, কার্ড নাম্বার এবং হচ্ছে নেম, এগুলো মাস, আপনার যা কিছু ইনফরমেশন আছে এগুলো সবগুলো এখানে সেট করে দিতে হবে। দিয়ে দিলে তারপর সেভ অপশন করে ফেলবেন। আমার এখানে তো সেভ অপশন হবে না, কারণ ইনফরমেশন আমি অ্যাড করিনি। এখানে ইনফরমেশন সবকিছু অ্যাড করে জাস্ট পাবলিশ করে দিলে এখানকার কাজ শেষ। এটা তো ম্যাডাম আগেই তো অ্যাড করে দিতে চাইছেন নাকি, হ্যাঁ, পাবলিশ হ্যাঁ, করলে ওইটা আসবে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আগেই অ্যাড করে, আমি ফার্স্টেই আপনাদেরকে শিখেছি যে ওইটা আগে অ্যাড করতে জি হবে। জি। হুম। তাহলে আশা করছি ফেসবুক বুস্ট নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকছে না। আর তারপরও আপনারা যারা ফেসবুক বুস্ট করতে চান, ফার্স্ট টাইম যদি মনে হয় যে না, আমার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট আছে বা আমি বুস্ট করতে চাই, সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের অফিসে বা আমার সঙ্গে কথা বলবেন। ফেসবুক আপনার মানে টিম ভিউয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে সেট আপ করে দেওয়া যাবে। তো এটা এখন 6 মাস পরে হোক আর 1 বছর পর হোক, আপনারা এই সাপোর্টটা কিন্তু লাইফ টাইম পাবেন। সুতরাং ফেসবুক বুস্ট নিয়ে আর কোনো প্যারা নাই। আজকের মতো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? এখন বলেন ম্যাডাম ফেসবুক। হুম। এখন আপনাদেরকে আমি বলছি ফেসবুক নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি এই প্রশ্নটা নিয়ে কোনো প্রশ্ন না থাকে, আচ্ছা তাহলে আপু, আমরা সরাসরি আচ্ছা গুগল ডক্সে চলে যাব। আচ্ছা আপু প্লিজ। হ্যাঁ, বলবেন। আচ্ছা আপনি ডুয়াল কারেন্সি কার্ডের ব্যাপারে বলেছিলেন, এখানে তো হ্যাঁ। দেখলেন ডেবিট কার্ড থেকে বাংলাতে কনভার্ট করলেন হুম। সেটিং। হুম। ওইখানে ডেবিট অথবা ক্রেডিট কার্ড যদি অ্যাড করা হয়, বাংলাতে যে সেটিং এ যে কনভার্ট করলেন, কনভার্ট করলে কি বুস্ট করা যাবে তখন টাকাটা যে ডলারে পেমেন্ট কনভার্ট করলেন? হ্যাঁ, হ্যাঁ, আর সেটিংস যখন আপনি করবেন সাথে সাথে $2 কেটে নেবে, এটা সার্ভিস $2 চার্জ। কেটে নেবে? হ্যাঁ, দুই মানে ডলার কেটে আমার নেবে। তো লাইক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, হ্যাঁ। আমি যে কোনো একটা কার্ড অ্যাড করলাম, বাট ওটা তো আমাদের বাংলা টাকা। এখন এখানে সিস্টেম তো ডলারে করে নিয়েছেন, ডলারে কনভার্ট করতে হবে। মানে এই ডলার। সিস্টেমে
সিস্টেম থেকে ডলারে কনভার্ট করে তারপরে কার্ডে আপনার যেতে এটা হবে, এগুলো কিছু। ব্যাংকেই ডলারে কনভার্ট করতে হবে। ব্যাংকে আপনি ধরেন $10 বা $20 ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টে, এটা যদি আপনি কোনো ব্যাংকের যারা দেয় আর কি, যেমন ইসলামী ব্যাংক দেয়, তারপর হচ্ছে আরো অনেকগুলো ব্যাংকই দেয় এখন ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট। ওদেরকে বলতে হবে ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে আমি এটা হচ্ছে ইয়ে করে রাখবো, কিছু ডলারে আমার টাকাটা আছে, এই টাকাটা জাস্ট আমি ডলারে কনভার্ট করে রাখবো। আপনার টাকাই থাকবে, ওটা ম্যাডাম, জাস্ট সেই ডলারে জন্য কনভার্ট তো করে ম্যাডাম রাখবো। আপনার পাসপোর্টে ইয়া করতে হবে, এন্ডোর্স করতে হ্যাঁ হবে, হ্যাঁ, পাসপোর্ট এনডোস হ্যাঁ। করতে হবে। ডলারে পাসপোর্ট কনভার্ট এনডোস না করতে পাসপোর্ট হবে। করলে যাদের নাই তারা কি করবে? তাদের অপশন তো আমি দেখি না, কারণ পাসপোর্ট ছাড়া পসিবল না। তাছাড়া মানে বাঁচার কোনো উপায় নেই। না, পাসপোর্ট ছাড়া সম্ভব না। পাসপোর্ট মানে এটা করতে গেলে, ফ্রিল্যান্সিং করতে গেলে ফার্স্ট টাইম পাসপোর্ট মাস্ট, তাই তো? না না, ফ্রিল্যান্সিং আমারও তো ফেসবুক ইয়া নাই, কিন্তু ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট নাই। আমার একটা টিম মেম্বার আছে, ওর হচ্ছে ডুয়াল কারেন্সি অ্যাকাউন্টে আমি পোস্ট করি, তো এটা মানে তো ওই থাকতেই হেল্প হবে নিয়ে এমন। করছেন, বাট হ্যাঁ ওইটা তো হ্যাঁ লাগবেই, নিজের না থাকা ম্যাডাম, আরেকজন করতে লাগবে, তাই তো? হ্যাঁ, ম্যাডাম ওই ডুয়াল জন্যই তো কারেন্সি বললাম অ্যাকাউন্টে করা, আপনাদের যদি অ্যাকাউন্ট করা লাগে এটা, আমি তো আছি। ডুয়াল আচ্ছা, কারেন্সি অ্যাকাউন্ট করা এত কঠিন কিছু না। ব্যাংকে গেলেই তো, না, ডাচ বাংলা বা ইসলামী ব্যাংকে গেলেই তো ওরা 500 ডাচ টাকার বাংলায় বিনিময়ে গেলেই করে দেয়, ম্যাম জিজ্ঞাসা আসলে করবে। সরি, ডুয়াল কারেন্সি করা প্যারা না, প্যারাটা হচ্ছে আমাদের বর্তমান পাসপোর্টটা করা একটু প্যারা, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট করাটাই প্যারা। আমার পাসপোর্টটাও পাসপোর্টে তো রিনিউ একদিনের করতে কাজ। হবে, রিনিউ করার অলসতায় হচ্ছে না, ওটা 6 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এই অবস্থা। তো তো আশা এই করছি এই এটা রেকর্ডিং ক্লাসটা আপনার আমরা তো গ্রুপে পেয়ে যাবো, তাই না? কারণ হ্যাঁ যেভাবে হ্যাঁ, আমরা আজকে দেখেছি আমি হয়তো আপলোড বা। করে দিব, আপনারা ওই লিংকে গিয়ে সরাসরি পাবেন।